আমার বন্ধুরা, আমার নবীজি কবরে থাকবে, আমার নবীজি হাসরের ময়দানেও থাকবে, আমার নবীজি ফুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়িয়ে থাকবে, আমার নবী জাহান্নামের গেটেও দাঁড়িয়ে থাকবে, আমার নবী মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। আমার উম্মত যেদিকে আমি নবী সেদিকে উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আদম আলাইহিস সালামের ব্যাপারে এই কথা আমি আজও জানি না। কেউ বলছে যে আদম আলাইহিস সালাম একবার থাকবেন ফুলসিরাতের গোড়ায়, একবার থাকবেন মিজানের পাল্লায়, একবার থাকবেন আদম আলাইহিস সালাম হাউজে কাউসারের সামনে, একবার থাকবেন আদম আলাইহিস সালাম হাউজে কাউসারের পানি পান করার জন্য, আদম আলাইহিস সালাম একবার দৌড় দিবে জাহান্নামের দিকে। এরকম কোন কথা আজও কোন হাদিসে পাই নাই। কিন্তু আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা যার যার চিন্তা করবে, আর আমার নবী আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন নবীজি পাগলা উম্মত গুলার জন্য টেনশন করবে। একবার দৌড় দিবে আল্লাহ পাকের আরশের নিচে সাজদায় পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ গো আমার উম্মত গুলারে আমার হাওলায় দিয়ে দাও। আরেকবার দৌড় দিবে হাউজে কাউসারের সামনে, আরেকবার দৌড় দিবে মিজানের পাল্লা, আমার কোন গুনাহগার উম্মত জাহান্নামী হইয়া যায়। আমার বন্ধুরা, মিজানের পাল্লায় আমার নবী যাওয়ার তো দরকার নাই। আমার নবী চাই না আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাক। মিজানের পাল্লার সামনে আমার নবী দাঁড়িয়ে থাকবে, আমার গুনাহগার উম্মতের ওজন আমার সামনে দাও। আমি নবী দেখতে চাই আমার উম্মতের কতটুক গুনাহ কতটুক নেক। হাদিসের মধ্যে আছে এক গুনাহগার ব্যক্তির আমলনামা যখন টানা হবে, মাপা হবে, তখন দেখবে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আমার নবীর সামনে দিয়ে যাওয়ার পরে আমার নবী ডাইকা বললে, তুমি কোথায় যাও? আমার তো গুনাহ বেশি, আমি জাহান্নামের দিকে যাই। বলবে তোমার কি মিজানের পাল্লা ওজন হয়েছে? হয়েছে তো ওজন, আমার সাথে চলো। আমার নবী তারে চিনবে, সে আমার নবীরে চিনবে না। ওই মিজানের পাল্লায় গিয়ে আমার নবী হাত মোবারক লাগাই দিয়া ফেরেশতারা বলবে, ফেরেশতারা এই লোকটার ওজনটা আমার সামনে দাও, আমি নবী দেখতে চাই। এইবার আমার নবীর সামনে যখন ওই গুনাহগারের জন্য আবার মিজানের পাল্লা টান দেওয়া হবে রে বন্ধু, এইবার মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আর গুনার পাল্লা যখন হালকা হয়ে যাবে, এইবার মিজানের দায়িত্বের ফেরেশতারা বলবে, কিছুক্ষণ পূর্বে তো তারই মেপেছিলাম, তার তো গুনার পাল্লা ভারী হয়েছিল, এখন তো নেকের পাল্লা ভারী দেখা যায়। আমার নবীজি বলবেন, না না, আমার এই গুনাহগার উম্মত আমার সামনে জাহান্নামে যাক, আমি নবী চাই না। এই জন্য আমি আমার হাত মোবারক লাগাইয়া দিয়েছি, যার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এইবার লোকটা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, আমার নবী জিজ্ঞাসা করবে, তুমি আমার চিনছো নি, আমি কে? এই লোকটা বলবে, না আমি তো আপনারে চিনি নাই। আমার নবী ডাইকে বলবে, পাগলা রে, আমি তো জাহানের বাদশা, আমি রাহমাতাল লিল আলামিন চাই না আমার কোন গুনাহগার পাপী উম্মত জাহান্নামে যাক। আমি তোকে দেখে আমার মায়া লেগে যাওয়ার কারণে আমি নবী তোকে আবার মিজানের পাল্লার মধ্যে ওজন করে দিলাম, যে আমি রাহমাতাল লিল আলামিন তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, হাদিস কুরআন আজমা কিয়াসের যত আলোচনা আপনি করবেন, যত আলেমরা আলোচনাগুলো করবে, একটা কথা শেষ মুহূর্তে বলাই লাগবে যে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী ছাড়া কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ হবে না, আমার নবী ছাড়া রোজা রাখলে কোনো লাভ হবে না, আমার নবী ছাড়া হজ করলে কোনো লাভ হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর নবী ছাড়া আবার কোরআন তেলাওয়াত কেমনে করে, নবী ছাড়া আবার হজ কেমনে করে, নবী ছাড়া আবার নামাজ কেমনে পড়ে? আমার বন্ধুরা, এখানেই তো আমাদের ঝামেলাটা। বন্ধুরা রে, আমার নবীর দোষ খুঁজে মুনাফিকেরা
আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে মুনাফিক কাফিররা, আর আমার নবীর মিলাদুন নবী পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লইয়া, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মিলাদুন নবীর মিটিং করে আম্বিয়া আলাইহিস সালামদেরকে লইয়া। আর আজ পর্যন্ত মিলাদুন নবীর পাগলেরা, আমার নবীর আশিকরা এখনো মিলাদুন নবী পালন করে আমার নবীকে খুশি করবার লাগিয়া বলে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, যেই নবী কবরে থাকবে, যেই নবী হাসরে থাকবে, মিজানে থাকবে, পুলিশরাতে থাকবে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, হাউজে কাউসারে পানি দেওয়ার জন্য পাগল পারা হইয়া থাকবে, যেই নবীর আওলাদেরা জান্নাতের সর্দার হবে মহিলারাও, যেই নবীর আওলাদেরা পুরুষেরা সর্দারি করবে জান্নাতের মধ্যে, ওই নবীর সাথে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুরা রে, মদিনা শরীফ যদি একবার যাই তারে বন্ধু, বারে বারে মনে তোমার চাইতো আবার যাওয়ার জন্যে। যারা মদিনায় একবার গিয়েছে তারা আমার নবীর জন্য আরো বেশি পাগল হয়ে গেছে। আমার বন্ধুরা, মদিনা শরীফের সবুজ গম্বুজের পূর্ব দিকে আশিক রাসূলরা বিকাল বেলা বসে থাকে, সাথীগুলা কখন বন্ধ করবে। যখন ওটু সাথীগুলা বন্ধ করে দেওয়া হয় তখন সবাই আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে। আমি তো আমার নবীর দেখলাম না, আমি তো আমার নবীর সঙ্গে চলতে পারলাম না, হাঁটতে পারলাম না, আমি তো আমার নবীর সেবা করতে পারলাম না। আমি নবীর সবুজ গম্বুজ দেখে দেখে আমার প্রাণটা জোড়ায়, আমার মনটা জোড়ায়। এইভাবে আশিক রাসূলুল্লাহ সবুজ গম্বুজের পূর্ব পাশে বৈশা বৈশা আমার নবীর নাত রাসূল লিখে বসে বসে সবুজ গম্বুজ দিকে তাকায় তাকায় কান্দে। মদিনা শরীফ থেকে যেই দিন বাংলাদেশে আসার জন্য আপনার ডেট হইয়া যাইবে, আপনার ফ্লাইট হইয়া যাইবে, ওই দিন মনে চাইবে আপনার কলিজা সিরা যেন আপনি কান্দেন, আপনার কলিজা সিরা কান্না আপনার চোখ দিয়ে চোখের পানি বের হইতে থাকবে। আমার নবী বেখবর না, আমার নবী জানে কোন আশিকটা আমার নবীর জন্য পাগল। আমার নবী ইচ্ছা করলে উম্মতের বাঙ্গা করে আমার নবী স্বপ্নে দেখা দিতে পারে কি পারে না? বন্ধুরা রে, ওয়াশকুরুনি পাগলা জুব্বা পায়, আমরা সবাই তো সেই ঘটনা জানি। ওয়াশকুরুনি পাগলা নামাজ দিয়ে আমার নবীর জুব্বা নেয় নাই, ওয়াশকুরুনি পাগলা রোজা রাখার কারণে জুব্বা পাই নাই, ওয়াশকুরুনি পাগলা আমার নবীর ভালোবাসার কারণে, আমার নবীর দন্ত মুবারক ভাঙার কারণে ওয়াশকুরুনি পাগলার দন্ত ভেঙে ফেলেছিল। এই জন্য আমার নবী মদিনা থেকে ওয়াশকুরুনি পাগলার জন্য জুব্বা পাঠিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। ওই মদিনা আমরা যাইতে চাই কে চাই না? আয়েশা